আসসালামু আলাইকুম। এখন গণিত সম্মান শ্রেণী দ্বিতীয় বর্ষ সম্মান শ্রেণীর 12তম টিউটোরিয়াল এপিসোডটি আমি দেখাচ্ছি, টিউটোরিয়াল ক্লাসটি দেখাচ্ছি। আশা করি আমার স্টুডেন্টরা সবাই ভালো আছো। আজকেও আমরা কাই স্কোয়ারের উপরে আর একটা প্রপার্টিস আমরা প্রমাণ করব। আমরা এর আগে আর একটা প্রপার্টিস প্রমাণ করেছিলাম বিটা ওয়ানের উপরে। কাই স্কোয়ারকে যদি আমরা শিফট করি তাহলে বিটা ওয়ান আমরা প্রকাশ করতে পারি। আজকে আমরা দেখাবো বিটা টুতে কীভাবে এটাকে আমরা শিফট করতে পারি। তাহলে যদি প্রশ্নটা দেখো, যদি কাই স্কোয়ার ওয়ান কাই স্কোয়ার টু যথাক্রমে n1 n2 স্বাধীনতা মাত্রা বিশিষ্ট কাই বর্গ চলক হয়, তবে কাই স্কোয়ার ওয়ান ও কাই স্কোয়ার টুর অনুপাত হবে বিটা টু চলক, যার স্বাধীনতা মাত্রা n1 প্লাস n2। তাহলে বিটা টু চলকের পরামিতি কি হচ্ছে n1/2 ডট n2/2। তাহলে আমরা দেখো কাই স্কোয়ার ওয়ান কাই স্কোয়ার টু দুইটা কাই স্কোয়ার চলক, তার স্বাধীনতা মাত্রা কত n1 n2। তাহলে এই দুইটা কীভাবে হবে, অনুপাত আকারে যদি থাকে তবে এটা বিটা টুকে সাপোর্ট করবে, অর্থাৎ কাই স্কোয়ার ওয়ান কাই স্কোয়ার টুর অনুপাতটা হবে বিটা টুর চলক। তখন বিটা টুর স্বাধীনতা মাত্রা কী হয়ে যাবে n1 প্লাস n2, তাই না? আমরা এর আগেও বিটা ওয়ান প্রমাণ করছি। তাহলে আমরা প্রমাণে চলে আসি। যেহেতু কাই স্কোয়ার ওয়ান কাই স্কোয়ার টু n1 n2 বিশিষ্ট স্বাধীনতা মাত্রা বিশিষ্ট দুটি কাই স্কোয়ার চলক, তবে তাদের যুক্ত সম্ভাবনা অপেক্ষক, আমরা সবাই জানি যুক্ত সম্ভাবনা অপেক্ষক কি, তাদের নিজ নিজ সম্ভাবনা অপেক্ষকের গুণফলের সমান। তাহলে আমরা যুক্ত সম্ভাবনা অপেক্ষককে লিখে ফেললাম এভাবে, ডি, যেহেতু ডিফারেন্সিয়ালে আমরা লিখলাম। আবার কাই স্কোয়ার পি, কাই স্কোয়ারের ফাংশনটা এটা লিখলাম 1/2 n1/2 গামা n1/2 ই টু দি পাওয়ার কাই স্কোয়ার বাই টু কাই স্কোয়ার ওয়ান হোল টু দি পাওয়ার n1/2 মাইনাস ওয়ান ডি কাই স্কোয়ার ওয়ান। আবার কাই স্কোয়ার টুর ফাংশন 1/2 টু দি পাওয়ার n/2 গামা n/2 ই টু দি পাওয়ার কাই স্কোয়ার বাই টু কাই স্কোয়ার 2/2 কাই স্কোয়ার 2 হোল টু দি পাওয়ার n2/2 মাইনাস ওয়ান ডি কাই স্কোয়ার 2। এখন এটাকে আমরা সিম্পলিফাই করলাম, 2কে 2-র সাথে নিয়ে আসলাম। দেখো n1 প্লাস n2, দেখো আমি এখানে লেজার দিয়ে দেখা দিচ্ছি তোমাদেরকে। এই যে কাই স্কোয়ার ওয়ান প্লাস কাই স্কোয়ার 2 টু দি পাওয়ার n1 প্লাস n2/2 গামা n1/2 গামা n2/2 ইকে আমরা একসাথ করে ফেললাম, তাই না? তাহলে একসাথ করলে ই টু দি পাওয়ার হাফ কাই স্কোয়ার ওয়ান প্লাস কাই স্কোয়ার টু। আর ওখানে কাই স্কোয়ার ওয়ান আলাদা করে রাখলাম, কাই স্কোয়ার টুকে আলাদা করে রাখলাম, আর ডি কাই স্কোয়ার ওয়ান কাই স্কোয়ার টু আলাদা রাখলাম। এখন আমরা এটাকে যদি সিম্পলিফাই করতে হয় তাহলে আমাকে ইউ চলকে চলে যেতে হবে। তাহলে ইউভি দুইটা চলক, যেহেতু এখানে চলক দুইটা কাই স্কোয়ার ওয়ান কাই স্কোয়ার টু, তাহলে আমাকেও চলক দুইটা নিতে হবে, তাই না? এটা আমরা সবাই জানি, আমরা ম্যাথের স্টুডেন্ট হিসেবে আমরা সবাই জানি। কি সবাই বুঝতেছো তো? তাহলে আমরা ইউভি ধরে নেই। তাহলে ইউ সমান ধরলাম কাই স্কোয়ার ওয়ান বাই কাই স্কোয়ার টু, আর ভি সমান ধরলাম শুধুমাত্র কাই স্কোয়ার টু, কারণ আমাদেরকে এইভাবেই ধরতে হবে, নাহলে আমরা এটা সমাধান করতে পারবো না। আমাদের সমাধানটা মানে তোমার মুরগি তোমার গরু কোন দিক দিয়ে কাটবা তুমি নিজেই বুঝবা, সেভাবে যেভাবে সমাধান করার প্রয়োজন হয় আমাকে অঙ্কটাকে সেভাবে সাজাই নিতে হবে, এটাই নিয়ম। তাহলে কাই স্কোয়ার ওয়ান সমান কত পাইলাম ইউভি, এখানে ভি মানটা বসাই দিলাম, কাই স্কোয়ার টুর মানটা বসাই দিলাম। আবার কাই স্কোয়ার ওয়ান প্লাস কাই স্কোয়ার টু আমরা কি পাই, ইউ ভি প্লাস ভি কমন নিলাম, ওয়ান প্লাস ইউ পাইলাম। তাহলে ভি ইন্টু ওয়ান প্লাস ইউ, ক্লিয়ার? এখন আমরা ওই যে, কারণ আমরা যখন কাই স্কোয়ার থেকে যখনই আমরা বিটা টু বা বিটা ওয়ানে শিফট করতে যাব তখনই মনে রাখবা ম্যাট্রিক্সের জ্যাকব ট্রান্সফরমেশনটা আমাদেরকে এখানে অ্যাপ্লাই করতেই হবে। কারণ জ্যাকব ট্রান্সফরমেশনটা অ্যাপ্লাই না করলে আমরা কখনোই এটাকে কাই স্কোয়ার থেকে বিটা ওয়ান বা বিটা টুতে শিফট করতে পারবো না। এটা সিস্টেম, এইভাবে আমরা শিখে আসছি, তোমাদেরকেও আমরা এইভাবে শেখাচ্ছি, ঠিক আছে? তাহলে এখন দেখো ইউভির যুক্ত সম্ভাবনা অপেক্ষককে আমরা এই মানগুলি বসাই দিচ্ছি, ইউভির মান বসাই দিছি এবং জ্যাকব ট্রান্সফরমেশনের মানটা বসাই দিছি। তাহলে ইউভি, তাহলে এটা শিফট হয়ে আসলো কোথায়, কাই স্কোয়ার থেকে শিফট হয়ে আসলো ইউভিতে। তো ডিজি, তখন আমরা নতুন নাম দিই ডিজি ইউভি। ওই আগের মানটা রয়ে গেছে 1/2 টু দি পাওয়ার 1 প্লাস n1 প্লাস n2/2,
গামা এন 1/2 গামা এন 2/2 ই টু দি পাওয়ার দেখো ওখানে কাই স্কয়ার 1 ছিল, কাই স্কয়ার 1 এর মানটা আমরা এখানে বসাই দিছি ইউবি। ঠিক আছে, সরি, ওখানে কাই স্কয়ার 1 প্লাস কাই স্কয়ার 2 ছিল, ওই কাই স্কয়ার 1 প্লাস 1 2 আমরা ইউ ভি ইন্টু 1 প্লাস ইউর মানটা বসাই দিছি, নিচে 2 আছে হাফ মাইনাস হাফ। আবার কাই স্কয়ার 1 এর মান বসাই দিছি ইউভি, কাই স্কয়ার 2 এর মান বসাই দিছি ভি। এখন আমরা যার যার জায়গায় ইউকে ইউর জায়গায় নিয়ে যাব, ভিকে ভির জায়গায় নিয়ে যাব, হ্যাঁ, আর ই টু দি পাওয়ারকে ই টু দি পাওয়ার জায়গায় নিয়ে আসবো। হ্যাঁ, আরও সিম্পলিফাই করে নিব, তাই না? হ্যাঁ, পার্ট বাই পার্ট। তাহলে 1 আগেরটা রয়ে গেল, হ্যাঁ, ই টু দি পাওয়ার এন 1 প্লাস এন 2/2 গামা এন 1/2 গামা এন 2/2 রয়ে গেল। তাহলে এখান থেকে আমরা যদি সেকেন্ড ব্র্যাকেট উঠে দিই কী পাই? মাইনাস ভি ইন্টু 1 প্লাস ইউ/2। দেখো এখানে ইউকে আলাদা করে নিলাম, এন 1/2 মাইনাস 1, ভি যেহেতু এখানে দুইটা, তাহলে আমাদের পাওয়ার বেশ সমান থাকলে পাওয়ার যোগ হয়, এটা আমরা জানি। হ্যাঁ, তাহলে আমরা ওই পরের লাইনে এটাকে এখানে দেখা দিচ্ছি ভি টু দি পাওয়ার এন 1 প্লাস এন 2 মাইনাস 1 নিচে বাই 2, তাই না? তাহলে দেখো এটা পুরোটাকে আমরা সিম্পলিফাই করে নিলাম। ক্লিয়ার? এখানে আমরা একটা লাইন বাদ দিয়ে এই লাইনটা করতে পারি। তুমি যত শর্টকাট, যদি তোমার টাইমে কুলাইতে পারো তাহলে সিম্পলিফাই বাড়াবা, টাইমে কুলাইতে না পারলে একটু শর্ট মারবা, কোনো সমস্যা নেই। অনার্সে আমরা এই ধরনের শর্ট নিয়ে নিই। আচ্ছা, তাহলে পরের অংশটা দেখো, পরেতে কি হয়ে গেল? তাহলে আমরা পরের পৃষ্ঠা থেকে আমরা কি পেলাম? ডিজি ইউভি ইকুয়াল টু ওই আগের মানটা, কনস্ট্যান্ট মানটা রয়ে গেল 1/2 টু দি পাওয়ার এন 1 প্লাস এন 2/2 রয়ে গেল, রুট ওভার সরি রুট না, গামা এন 1/2 গামা এন 2/2 রয়ে গেল, ইউ মানটা রয়ে গেল এন 1/2 মাইনাস 1 রয়ে গেল ডিইউ। তাহলে আমরা ইউকে কমপ্লিটলি সেপারেট করে ফেলছি এই সাইডে, ওখানে ভির সাথে আমরা ওখানে মিলাই নিছি, কারণ আমাদের ডেস্টিনেশন কি? গামা। তাহলে আমাকে মনে রাখতে হবে ওই গামাতে আমাকে যাইতেই হবে। দেখো এখানে এই ইউতে ই টু দি পাওয়ারে ভি আছে আর ভি টু দি পাওয়ারে মান আছে, তাহলে আমরা ইউটাকে আলাদা করে ফেললাম, ভি আর ভিকে আমরা আলাদা করে ফেললাম। ক্লিয়ার? তাহলে দুটো পার্ট পেয়ে গেলাম। দেখো, ঠিক আছে, আমি ঘুরে ফিরে দুটা বোর্ডই দেখাচ্ছি। তাহলে ভির সাথে দেখো আমাদের মাইনাস ভি ইউ প্লাস 1/2 ভি টু দি পাওয়ার এন 1 প্লাস এন 2/2 মাইনাস 1। তাহলে এইটা আবার আমাদের গামার, আমরা যদি এখানে গামাকে অ্যাপ্লিকেশন করি তাহলে এখানে গামার সূত্রে চলে আসে। তাহলে দেখো এখানে আমরা আবার ওই ইউভির সংযুক্ত, অর্থাৎ ডিজি ইউ ডিজিভি, হ্যাঁ, ইউভির সংযুক্ত অপেক্ষক তাদের নিজ নিজ গুণফলের সমান, এটা আমি আগে প্রথম থেকে বলে আসছি। হ্যাঁ, যুক্ত সম্ভাবনা অপেক্ষক তাদের নিজ নিজ ফাংশনের গুণফলের সমান। তাহলে এখন ইউর প্রান্তীয় সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক ভি এর সীমার উপর সমাকলন করে। তাহলে আমরা এখানে এখন ইন্টিগ্রেশন নিব, তার উপরে ভির উপরে ইন্টিগ্রেশন নিব। তাহলে ইউ কনস্ট্যান্ট, খেয়াল রাখবা, যখন আমরা ভির উপরে ইন্টিগ্রেশন নিব তখন এখানে ভি চিহ্ন থাকে। ক্লিয়ার? তাহলে ইউটা কনস্ট্যান্ট, ইউটা বাইরে রয়ে গেছে। তাহলে ভি, তাহলে আমরা ভির মান কত? 0 থেকে ইনফিনিটি। ওই যে আমরা আবার পিছনে যাই, দেখো আবার পিছনে যাই, আমাদের এই যে এখানে দেখছো 0 থেকে ইনফিনিটি ছিল আমাদের রেঞ্জ, কাই স্কয়ারের রেঞ্জ ছিল আমাদের কত? 0 থেকে ইনফিনিটি। তাহলে সেটা সেম থাকবে। তাহলে ভি বা ইউ যেটাই করি না কেন তাদেরও ইন্টিগ্রেশনের রেঞ্জ থাকবে 0 থেকে ইনফিনিটি। তাহলে আমরা অ্যাপ্লাই করে দিলাম 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার ভি টু দি পাওয়ার এত। তাহলে আমাদের গামার ফর্মুলা মনে আছে? হ্যাঁ, গামা এক্স গামা এন ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, তাই না? আবার আমি আবার এখানে রেড পেন দিয়ে দেখাচ্ছি। আমাদের কি ছিল? 0 থেকে ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার, আর আমরা তো গামা সবাই জানি 1 ডিএক্স, তাই না? তাহলে এটা সমান কি ছিল? গামা এন, তাই না? ঠিক আছে তো নাকি আমার লেখাটা? আশা করি। হ্যাঁ, দেখে নাও। তাহলে ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার, হ্যাঁ, তাহলে আমাদের এক্সের উপর যে পাওয়ার থাকে সেটাই হবে গামা এন।
তাহলে এখানে ভির উপর পাওয়ার কি n1 প্লাস n2/2, তাই না? -1 মিলিয়ে গেছে। তাহলে দেখো গামা n কোথায় হয়েছে, এই যে গামা n1 প্লাস n2/n। যেহেতু ইর সাথে কি আছে, শুধু ভি নাই, আর একটা মান আছে, তাহলে সেটা নিচে পাওয়ার হিসেবে চলে আসছে। এটা আমরা সবাই জানি, তাই না? এটাই নিয়ম। তাহলে ইর সাথে যদি এক্সের জায়গায় যদি 2 থাকতো, তাহলে 2টা ওই গামার নিচে চলে আসতো, তাই না? তাহলে কি 1 প্লাস u/2 হোল টু দি পাওয়ার ওই যে গামার যে গামা যেটা হয়েছে সেই মানটা তো আমরা পেয়ে গেছি। হ্যাঁ, এটাকে আমরা গামার ফর্মুলাতে যেহেতু পড়ে গেছে, তাহলে আমরা গামা ভেঙে ফেলছি। তাহলে দেখো এখানে এই গামা n1 প্লাস n2/2, এখানে কিন্তু আমাদের নিচে কিন্তু গামা 1/2 গামা 2/2 গামা n2/2 আছে। তাহলে আমরা গামার সাথে গামাকে নিয়ে আসলাম, ইউর মান যেভাবে আছে ওইভাবে রয়ে গেল। আর 2 টু দি পাওয়ার দেখো এখানে আমাদের আগে ছিল কত, 2 টু দি পাওয়ার n1 প্লাস n2/2 ছিল, তাই না? তাহলে 2টাকে যদি আমরা হাফ ধরি, তাহলে আমাদের পাওয়ারটা উপরে চলে আসে। আবার এখানে কিন্তু একটা পাওয়ার আছে দেখো 2-র উপরে, এটাকে আমরা আরও সিম্পলিফাই করলাম। হ্যাঁ, 1 প্লাস ইউকে একটা করলাম আর হাফকে একটা করলাম, তাই না? দেখো এখানে আমি ইন্টু দিয়ে দিছি, এখানে দুইটা অংশ, 1 প্লাস ইউ টু দি পাওয়ার n1 প্লাস n/2 আর হাফ টু দি পাওয়ার n1 প্লাস n/2। তাহলে এই যে দুইটা অংশ, তাহলে এই মানটা আর এই মানটা উপরে নিচে কাটা যায়। তাহলে কাটা গেলে আমাদের থাকে কি, শুধু 1 প্লাস ইউ হোল টু দি পাওয়ার n1 প্লাস n2/2। ক্লিয়ার? ঠিক আছে, এখানে ডিইউ। তাহলে এটা ইনভার্স, তাই না? তাহলে এটা মাইনাস পাওয়ার, এইটার আগে দিয়ে আমরা একটা পাওয়ার মাইনাস নিয়ে আসতে পারি। তাহলে ইউ এখানে আমরা কি পাইলাম, বা ওইটা উপরে রাখলাম, এটা উপরের মান, ইউ টু দি পাওয়ার n1/2 মাইনাস 1, নিচে আছে 1 প্লাস ইউ n1 প্লাস n2/2। আর এটা আর এই পুরা মানটা আবার কিসের, β2। তাহলে এই পুরা মানটা কি, β2, যার পরামিতি n1/2 ডট n2/2। আর এই যে এই মানটা রয়ে গেল, তার মানে কি আমাদের ইউ এবং ভির অনুপাত হয়ে গেল, তাই না? ইউতে চলে আসলো ডিইউ, অর্থাৎ ইহাই একটি n1/2 ও n2/2 পরমাণু বিশিষ্ট দ্বিতীয় বিটা মানে β2 চলকের সম্ভাবনা অপেক্ষক, যার চলক ইউ। এই পুরোটাই হলো একটা β2-র সম্ভাবনা অপেক্ষক ফাংশন, যার চলক ইউ এবং এর স্বাধীনতা মাত্রা কত, n1 প্লাস n2, তাই না? তাহলে দেখো আবার আমি একটু যাচ্ছি, হ্যাঁ, রিভিউ। আবার আমরা এখানে যাচ্ছি, কারণ আমরা যুক্ত সম্ভাবনা অপেক্ষক থেকে আমরা কাই স্কোয়ারকে যুক্ত সম্ভাবনা অপেক্ষককে ফেলে দিছি, এটাকে সিম্পলিফাই করছি। সিম্পলিফাই করে এখানে আমরা এটাকে কি করছি, এক্সারসাইজ করে নিছি, অর্থাৎ পার্ট বাই পার্ট আমরা আলাদা করে নিছি। এরপরে ইউ এবং ভির মানকে আমরা এখানে অ্যাপ্লাই করলাম, আর জ্যাকব ট্রান্সফরমেশনটাকে আমরা এখানে অ্যাপ্লাই করলাম। তাহলে জ্যাকব ট্রান্সফরমেশনে আমরা কি পাই, ভি পাই, তাই না? তাহলে এই যে এখানে দেখো ইউ ভি এবং জ্যাকবের সব মান আমরা এখানে বসায় দিছি। তাহলে বসায় দিয়ে আমরা যদি সিম্পলিফাই করি, যা পার্ট বাই পার্ট, ইউর জায়গায় ইউ, ভিকে ভির জায়গায় নিয়ে গেলাম, তাই না? আর ওই যে জ্যাকবের মান ভি বসাই দিছিলাম এখানে। তাহলে এখানে আমরা ভির 3টা পার্ট পাইলাম, ইউর একটা পার্ট পাইলাম, ই টু দি পাওয়ার একটা পার্ট পাইলাম, গামা 1 একটা পার্ট, গামা 2 একটা পার্ট, আর 2 টু দি পাওয়ার n1 প্লাস n2 একটা পার্ট। সবগুলো পার্টকে আমরা সেপারেট করে ভিকে আমরা একসাথে নিয়ে আসলাম, তাই না? তাহলে এখানে -1 এখানে ভি টু দি পাওয়ার +1, তাহলে একটা -1 থাকে, তাই না? তাহলে n1 প্লাস n2 2 -2 লসাগু যদি করি, তাহলে আমরা নেক্সটে চলে যাই। তাহলে আমরা এইভাবে, হ্যাঁ, ইউভিতে শিফট করে ফেললাম। এখন আমরা এখান থেকে কোথায় যাব, আমরা ইন্টিগ্রেশনে চলে যাব। তাহলে ইন্টিগ্রেশনে গেলে আমাদের কি হয়, হ্যাঁ, যুক্ত সম্ভাবনা, ইউভি যুক্ত সম্ভাবনা অপেক্ষক, তাই না? যখন আমি ইউকে কনস্ট্যান্ট রাখবো তখন ভির উপর ইন্টিগ্রেশনটা অ্যাপ্লাই হবে। আর ভির রেঞ্জটা কত, 0 থেকে ইনফিনিটি। ভির রেঞ্জটা কত, 0 থেকে
ইনফিনিটি, তাই না? তাহলে আমরা ভিকে নিয়ে আসলাম। আবার এইটা দেখতেছি আমরা কার মতো? গামা ফাংশনের মতো। তাহলে এটা কার মতো দেখতেছি আমরা? গামা ফাংশনের মতো। তাহলে গামা এন সমান কি? হ্যাঁ, 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই ডিএক্স, এন মাইনাস ওয়ান ডিএক্স। তাহলে এটাকে যদি আমরা গামা দেই, আর এক্সের সাথে যত সহগ মান থাকবে ওই সহগ মানটা নিচে পাওয়ার হিসেবে চলে আসবে। ক্লিয়ার? এই যে চলে আসছে। এখন গামার জায়গায় গামাকে নিয়ে গেলাম, হ্যাঁ, ইউর জায়গায় ইউ রয়ে গেল, টুর সাথে টু মিলাই দিলাম। তারপর আমরা এটা আর এটা কাটাকাটি যদি করি, এটাকে যদি আমরা এইভাবে কাটাকাটি করি, এটা আর এটাকে যদি নিচে কাটাকাটি করি, তাহলে আমাদের ওয়ানলি ফর একটা ফাংশন বের হয়ে আসে। তাহলে এইটাকে আমরা বিটা টুতে প্রকাশ করলাম। এটা হলো 1/β। 1/β ইনভার্স কেন? মূলত আসলে এইটা এবং এটা উপরে থাকে, এইটা নিচে থাকে, তাই না? ওটা হয় স্বাভাবিক বিটা। তো যেহেতু এটা উপরে, এই জন্য আমরা এটাকে 1/, করে দিলাম। দেখো এখন এই মানটা যদি এটা বসাই দাও, তাহলে উল্টায় দিলে আবার এটা উপরে উঠে যায়, তাই না? এটা ইউ ফাংশন। তাহলে ইউ চলকের একটা বিটা ফাংশন, যার পরামিতি n1 প্লাস n2। আশা করি সবাই ক্লাসটা বুঝেছ। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে তোমাদের সাথে।